নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। আজকে আপনাদের জানাবো জন্মছকের মধ্যে কোন গ্রহ কম্বিনেশন বা কোন গ্রহের সংযোগের ফলে মানুষ অবৈধ কাজকর্ম করে, অর্থাৎ অবৈধভাবে অর্থ ইনকাম করে বা অসৎ উপায়ে অসামাজিক পথে বা গোপন পথে বা চোরাই পথে তারা অর্থ ইনকাম করে থাকে। এটা কিভাবে হয় বা কোন গ্রহের কম্বিনেশনের জন্য এটা হয়ে থাকে এটা আপনাদের জানাবো। এটা জানতে গেলে আপনাদের জন্মছকের লগ্নকে জানতে হবে। লগ্ন এবং লগ্নপতি এবং অষ্টম ঘর আর অষ্টম ঘরের অধিপতি, এই দুটো ঘরের অধিপতিকে আপনাদের অবশ্যই জানতে হবে। লগ্ন থেকে অ্যান্টি ক্লকওয়াইজ লগ্নকে এক যদি ধরেন, তার থেকে ঠিক 8 নম্বর ঘর যেটা হবে সেইটা হচ্ছে আপনাদের অষ্টম ঘর। অষ্টম ঘরের অধিপতি কোনটা হবে আপনারা দেখবেন, সেই অষ্টম ঘরের অধিপতিটাকে নিয়ে বিচার করতে হবে। এইবার এই অষ্টমপতি যদি কোনো অশুভ গ্রহের সাথে কানেকশান হয়ে যায়, তখন জানতে হবে যে তার এই অসৎ উপায়ে বা অসামাজিক পথে তাদের অর্থ ইনকামের অবশ্যই যোগ আছে। এবার কখন হবে সেটা পরের হিসাব। এই কানেকশানটা দেখার জন্য লগ্নটাকে আগে দেখে নিতে হবে। আপনার লগ্ন যদি মেষ লগ্ন হয়, মেষ লগ্নের অষ্টম ঘর মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক। বৃশ্চিকের ঘর সেটাও একটা মঙ্গলের ঘর। রাশির মধ্যে মঙ্গলের দুটো ঘর, মেষের ঘর একটা মঙ্গলের আর বৃশ্চিকের ঘর একটা মঙ্গলের। এই অষ্টম ঘর হচ্ছে মঙ্গলের ঘর হয়ে গেল। এই মঙ্গলের সাথে মঙ্গল যেখানেই থাকুক না কেন, হয়তো 1 থেকে 12-র মধ্যে কোনো একটা জায়গায় থাকবেই। যে জায়গায় থাকুক সেই জায়গায় যদি রাহুর দৃষ্টি থাকে, সেখানে সেই মঙ্গলের সাথে বা একসাথে অবস্থান করে থাকে, বা শনির দৃষ্টি থাকে বা অবস্থান করে থাকে, বা কেতুও যদি তাদের দৃষ্টি দেয় বা কেতুর সাথে অবস্থান করে থাকে, তাহলে তার ক্ষেত্রে সেই অবৈধ উপায় তার অর্থ ইনকামের একটা যোগ রয়েছে। এরকমভাবে আরও বিভিন্ন লগ্নগুলো আছে, যে সমস্ত 12টা লগ্ন আছে সেই লগ্নর থেকে আপনারা ক্যালকুলেশন করলে বুঝতে পারবেন যে লগ্নকে বিচার করার পর অষ্টম ঘর, এখানে বিচার করার আরেকটা 3টে পদ্ধতি রয়েছে। লগ্ন থেকে অষ্টম ঘর, অষ্টম ঘরের অধিপতি কোথায় বসে আছে, সেখানে অশুভ গ্রহরা দৃষ্টি দিয়েছে কিনা বা সহাবস্থান করেছে কিনা, এবং এর সাথে দেখতে হবে 4টে পাপক গ্রহ, যেমন রবি, মঙ্গল আর শনি আর রাহু, এই 4টে পাপ গ্রহের সাথে এই অষ্টমপতির কোনো রকম সংযোগ হয়েছে কিনা বা সম্পর্ক ঘটেছে কিনা। তাহলেই এই অবৈধভাবে অর্থ ইনকাম বা চোরাই পথে বা অসামাজিক পথে যতগুলো যে অনৈতিকভাবে যে অর্থ ইনকামের জায়গা, সেটা তাদের মধ্যে আছে কিনা, সেই অষ্টমপতি এই এতগুলো গ্রহের সাথে 4টে গ্রহের সাথে যদি সম্পর্ক করে, তবেই তাদের মধ্যে এই পথে তাদের অর্থ ইনকামের একটা জায়গা রয়েছে। এবং এইটা নিয়ে সে সারা জীবন সুখে থাকবে না দুঃখে থাকবে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু তার এই অসামাজিক পথে কিছু না কিছু আছে। সে যে যা কর্মেই থাকুক না কেন, সে ব্যবসাতেই থাকুক, যদি সে ব্যবসাতে থাকে, ওই সময় দশা অন্তর্দশা বা প্রত্যন্তর দশা বা সূক্ষ্ম দশায় যদি ওই গ্রহগুলো পাস করে, দশাগুলো চলতে থাকে, অষ্টমপতির দশা বা রবি, মঙ্গল, শনি, রাহুর দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা যদি চলে, সেই সময়ে সে কিছু না কিছু অসামাজিক ক্রিয়াকর্মের মধ্যে অর্থ ইনকাম তার হবেই। যদি সরকারি কর্মচারীও সে হয়, সে ঘুরপথে টাকা নিয়ে সে কোনো কাজ করে থাকবে। যদি বেসরকারিও করে, সেই ক্ষেত্রেও তার ক্ষেত্রে কিন্তু টাকা নেওয়ার একটা ব্যাপার থাকবেই। অন্যায় পথে, অসামাজিক পথে সে টাকা ইনকাম করবে। আর শিক্ষিত না হয়ে যদি অশিক্ষিত হয়, সে তখন চুরি, ছিনতাই বা অসামাজিক পথে বা রাহাজানি, যে কোনো ক্রোনমি হোক, ডাকাতি বা ব্যাংক ডাকাতি, নানা রকম অসৎ উপায়ে সে অর্থ ইনকামের দিকে তার ঝোঁক বা প্রবৃত্তি আসবেই। এই হচ্ছে অষ্টমের সঙ্গে এই 4টে গ্রহের যদি সংযোগ থাকে, এটা হচ্ছে
অসামাজিক পথে তাদের ইনকাম। আপনারা এটা আপনাদের ছকেই থাকুক বা আপনাদের কোনো পরিচিত কারোর ছকেই থাকুক, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন সেই মানুষটির এই কম্বিনেশন আছে কি না। কারণ এইটা এখন দিন দিন আমাদের সমাজে ছেয়ে গেছে এই কম্বিনেশনটা। এই অসামাজিক ক্রিয়াকর্মের সাথে মানুষ অর্থ ইনকামের চাহিদা দিন দিন বাড়ছে। এটা আপনাদের দেখার জন্য, এই বোঝার জন্য এই ছোট্ট একটা ভিডিও করলাম। খুবই সিম্পল একটা পদ্ধতি। প্রথমে লগ্নটাকা আমরা সাধারণত সবাই জানি, লগ্ন থেকে অষ্টম ঘর। এবার দেখলেন আপনার যদি কোনো লগ্ন হয়, সেই লগ্নের অষ্টমপতিও যদি রবি পড়ে যায় বা মঙ্গল পড়ে যায় বা শনি পড়ে যায়, এই তিনটে গ্রহ যদি অষ্টমপতি হয় এবং সেই অধিপতিগুলো যেখানেই বসে থাকুক না কেন, সেখানে যদি তাদের শত্রু গ্রহরা দৃষ্টি দেয়, অর্থাৎ শনি, বিশেষ করে শনি বা শনি যদি অষ্টমপতি হয় সেখানে যদি রাহুর দৃষ্টি থাকে, বা অষ্টমপতি যদি মঙ্গল হয় সেখানে যদি শনি বা রাহুর দৃষ্টি থাকে, যদি অষ্টমপতি রবি হয়, ধরুন অষ্টমপতি রবি কীভাবে বুঝবেন? কারোর যদি মকর লগ্ন হয়, যে মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, এ হচ্ছে অষ্টমপতি। অষ্টমপতি সিংহর ঘর। ওই অষ্টমপতি রবি যদি ধরুন শনির সাথে রাহুর সাথে যদি কানেক্টেড হয়ে যায়, মঙ্গলের সাথে, কারণ মঙ্গল যেহেতু ওর মিত্র গ্রহ, তাই মঙ্গলের সাথে এখানে অতটা সমস্যা হবে না। কিন্তু সমস্যা হয় শনি বা রাহুর সাথে যদি কানেক্টেড হয়ে যায় ওই মকর লগ্নের অধিপতি। এরকমভাবে প্রত্যেকটা লগ্নেরই এক একটা অষ্টমপতি থাকবে। সেই অষ্টমপতি গ্রহকে নির্বাচন করতে হবে সে কোথায় বসে আছে, এবং যদি তার নক্ষত্রও যদি অষ্টমপতির নক্ষত্রে বসে থাকে, বা শনি বা রাহু বা কেতু বা রবির নক্ষত্রে বসে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশায় এই ঘটনাগুলো হবে। আর নক্ষত্র বুঝতে আপনাদের সমস্যা হতে পারে, তাই আমি সাধারণ ভাষায় বললাম, সাধারণভাবে সহজভাবে বললাম। অষ্টম ঘরের সাথে 4 রকমের যদি সম্পর্ক থাকে, অষ্টম ঘরে ওইসব গ্রহগুলো থাকতে পারে, তাদের সাথে আদার্স যে 4টে গ্রহের মধ্যে যে কোনো একটা হবে, তার মধ্যে বাকি 3টে গ্রহর যদি দৃষ্টি বা লেনদেন বা স্থান বিনিময় হয় সেই ক্ষেত্রেও হবে। আবার যদি অষ্টমপতিকেও যদি ওই গ্রহগুলো দৃষ্টি দেয় সেক্ষেত্রেও হবে, বা অষ্টম ভাবের সঙ্গে অষ্টম ভাবে যদি দৃষ্টি দেয়, অষ্টম ঘরে ধরুন কোনো গ্রহই নেই, সেই অধিপতিকেও কেউ দৃষ্টি দেয়নি, কিন্তু অষ্টম ভাবেও যদি এই অশুভ গ্রহগুলো রবি, মঙ্গল, শনি, রাহু যদি দৃষ্টিও দেয়, সেক্ষেত্রেও কিন্তু এই কানেকশানটা তৈরি হয়ে গেল। এরকম 4 রকম সম্পর্ক আছে। এই 4 রকম সম্পর্ক যদি তারা করে থাকে অষ্টম ঘরের সঙ্গে, তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকা অসামাজিক ক্রিয়াকর্মের মাধ্যমে তার অর্থ ইনকাম করে থাকবে। এবার কখন হবে সেটা দশা, অন্তর্দশা দেখতে হবে। তার কখন কোন এই দশাটা শনি বা রাহু যে কানেক্টেড হলো এই অষ্টম ঘরের সাথে, যারা লিপ্ত আছে এই অষ্টম ঘরের সাথে, তারা তাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্তন দশায় এই যখনই আসবে তখন তারা এই কাজগুলোর সাথে লিপ্ত হয়ে যায়। এই হচ্ছে কাহিনী। তা এই অষ্টম ঘরটাকে বারে বারে বলছি কেন? অষ্টম ঘরকে গুহ্য স্থান বলা হয়, গোপন স্থান, এবং নানান রকম অসামাজিক ক্রিয়াকর্মের ঘর এই অষ্টম ঘর। অষ্টম ঘরের থেকে অনেক কিছু বিচার হয় ভাবের মধ্যে। আমাদের এই অষ্টম ভাবটা যদি কোনো স্টুডেন্টেরও থাকে, সেটা আবার বিদ্যার ক্ষেত্রে খুব ভালো। তবে যদি এরকম কম্বিনেশন থাকে, সেই স্টুডেন্টও কিন্তু সে অসামাজিক পথে সে পড়াশোনা করে বা তার বিদ্যার জায়গাটা একটু ডিস্টারবেন্স তৈরি হয় অষ্টম ঘরের সাথে যদি হয় কানেক্টেড স্টুডেন্টদের জন্য। যেই লেভেলে থাকুক না কেন, সর্বক্ষেত্রেই এই যোগ একদম হতে বাধ্য। তাই দেখবেন আপনাদের পরিচিত কারোর জন্মছক দেখে আপনারা বিচার করতে পারবেন। এইভাবে প্রত্যেকটা ভাবকে নিয়ে আমরা এক একটা বিষয়, এক একটা ভাবে নানান রকম বিষয় আসে,
সেই বিষয়গুলোর থেকে নানান রকম চিন্তাভাবনা করে থাকি। আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। বুঝতে পারলে বলবেন, আর না বুঝতে পারলে আমাকে আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানাবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব 2-1 দিনের মধ্যেই।